যখন নামাজের মধ্যে চিন্তা আসে নামাজ হবে কিনা, বা চিন্তা করলে নামাজ ভেঙে যাবে কিনা। আর একটা প্রশ্ন হলো, এই সময় আমাদের করণীয় কি? হাদিসের মধ্যে আসছে, যখন একটা বান্দা নামাজে দাঁড়ায়, দুনিয়ার টেনশন তার সামনে চলে আসে, এই বান্দা যদি তখন দুনিয়ার টেনশন আসছে, স্মরণ হয়ে যায় রব্বে কারিমের কথা, আল্লাহর কথা, আর সে চিন্তা করে আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, কথা বলতেছি আল্লাহর সাথে। কার সাথে? সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকতেছি আল্লাহকে, সুবহান রাব্বিয়াল আজিম বলে আল্লাহর বড়ত্ব পরিচয় দিচ্ছি, রব্বানা লাকাল হামদ বলে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছি। এই মুহূর্তে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আল্লাহ আমার সামনে। আল্লাহর রাসূল বলেন তুমি ইবাদত করে এমনিভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে না দেখো, কমপক্ষে এটা অন্তরে বিশ্বাস রাখো, আমি আল্লাহকে না দেখলে কি হয়েছে, যে আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, সেই দুনিয়ার মধ্যে আমি নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াও, যখন তুমি ইবাদত করো, যখন তুমি নামাজে দাঁড়ায়া যাও, তখন তুমি মনে মনে এই চিন্তা রাখো, তখন তুমি তোমার মাথার ভিতরে এটা রাখো যে আমি আল্লাহকে দেখতেছি আর নামাজ পড়তেছি আল্লাহ আমার সামনে। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তবে মনের ভিতরে এই বিশ্বাস তো অবশ্যই রাখবে, আমি না দেখলে কি হয়েছে, আল্লাহ তো আমাকে দেখতেছে।